আজকে আলিয়া মাদ্রাসায়, যেটা বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে দুটি দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, একটি হলো কাউমি মাদ্রাসা, একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। আজকে সেই মাদ্রাসাতে যেখানে একজন হিন্দু মহিলা হাদিসে প্রভাষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়, তাকে বোঝা যাচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কত নিচে নেমে যাচ্ছে। আমি কিন্তু তাদেরকে অপরাধ মনে করতেছি না, কারণ এই দেশে যখন একজন স্টুডেন্ট দাখিলে প্লাস পায়, আলিমে গোল্ডেন পায়, তখন তার স্বপ্ন জাগে ভার্সিটি লেভেলে। তখন সে এক পর্যায়ে এই মাদ্রাসা শিক্ষা পরিহার করে, সে চলে যায় ইউনিভার্সিটি। সে এক পর্যায়ে তার মাদ্রাসা শিক্ষার পাঞ্জাবি থেকে শুরু করে তার সকল কিছু ছেড়ে দেয়। সে হয়ে যায় একজন ডাক্তার, সে হয়ে যায় একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ সে দুনিয়ার মোহে পড়ে যায়। এবার শুন, আমরা যা আলিয়া মাদ্রাসায় পড়েছি, হয়তো আমি ওস্তাদদের সমালোচনা করতেছি না, আল্লাহ মাফ করুন, কিন্তু বাস্তবতা এটাই। আমরা ছোটবেলা থেকে যখন পড়েছি, আমরা কিন্তু আলিয়া মাদ্রাসায় থেকে আরবি দ্বিতীয় পত্রে যে ভালো একটা গাইডলাইন, আরবি দ্বিতীয় পত্র আমরা অনেকেই নাহু সরফ ভালো করে বুঝতে পারি নাই। আলিয়া মাদ্রাসায় অনেক স্টুডেন্ট নাহু সরফে যখন বুঝতে না পারে, আরবি বুঝতে না পারে, তখন কিন্তু সে যত ভালো স্টুডেন্ট হোক, যত ভালো রেজাল্ট করুক না কেন, সে দাখিল পাস করার পর অটোমেটিক সে কিন্তু কলেজে, ইউনিভার্সিটিতে ডিপ্লোমা করার স্বপ্ন জাগে, কারণ সে আরবি বুঝে না। এটার পিছনে কারণ কি জানেন? কারণ হলো প্রাইভেট ব্যবসার কারণে। দেখা গেছে অনেক মাদ্রাসা স্টুডেন্টকে তারা সঠিক যে পড়া পাওয়ার কথা তারা সেভাবে পায় না, নাহু সরফের সঠিক জ্ঞান তারা পায় নাই। এই জন্য অনেক আরবি না বুঝার কারণে চলে যাচ্ছে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে। এক্ষেত্রে আজকে দেখা গেছে আলিয়া মাদ্রাসায় যখন শিক্ষক নিয়োগে যায়, অনেক আরবি প্রভাষক, মুফাসসির, মুহাদ্দিসের কোটাগুলো কিন্তু খালি থেকে যায়, কারণ এই ক্ষেত্রে যোগ্য ব্যক্তি পাওয়া খুব অভাব হয়ে পড়ে। সুতরাং বর্তমানে সবচেয়ে যেটা পেতনা, সেটা হচ্ছে আলেমদের মধ্যে দ্বন্দ্ব। কেউ সুন্নি, কেউ ওহাবি, কেউ আহলে হাদিস, এভাবে একজন আলেম আরেকজন আলেমকে যেভাবে কটাক্ষ করতেছে। একজন ভাই বলেছিলেন, আজকে আলেমদের বিরুদ্ধে তাগুতদের প্রয়োজন হয় না, আজকে আলেমদের বিরুদ্ধে আলেমরাই চলে যাচ্ছে। একজন আলেম যখন কোনো ভুল করে, তাকে সে পার্সোনাল এহতেসাব না দিয়ে জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে সে হ্যাস্ত করতে সে সময় নেয় না। আজকে জেলখানায় বন্দি করার জন্য কিন্তু তাগুতদের প্রয়োজন হয় না, একজন আলেমই যথেষ্ট, যে আলেম হিংসুটে আলেম। সুতরাং যদি বাংলাদেশে ইসলামে, আলিয়া মাদ্রাসায় যদি ইসলাম ধরে রাখতে হয়, তাহলে আমাদেরকে এগুলো পরিহার করতে হবে। শুধু আলিয়া মাদ্রাসা নয়, শিক্ষা ব্যবস্থা এত নিচে নেমে গেছে যেটা বলা বিহীন। এক সময় আমরা পড়তাম পরীক্ষার সময় মাদ্রাসা, কিন্তু আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে, ক্লাসে কি টিচিং দেবে শিক্ষক নিজেও বুঝতে পারতেছে না। শিক্ষক নিজেও বুঝে না আজকে কোন বিষয়, কোন অনুচ্ছেদ, কোন টপিক নিয়ে কথা বলবে, যেহেতু সে নিজেও বুঝে না। একজন শিক্ষক যখন বুঝতে না পারে, সে তার ছাত্রকে কি দিবে? সুতরাং অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পূর্বের ন্যায় আবার করা দরকার, যাতে করে ছাত্ররা পড়ে বুঝে কি পড়তেছে, শিক্ষকরা পড়ায় বুঝতে পারে কি পড়াইতেছে, তাহলে শিক্ষার মান উন্নয়ন অবশ্যই আসবে।